আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে ভীষণ মজার একটা কারি তৈরি করে দেখাবো। অনেকেই বলেন ব্রয়লার চিকেন খেতে মজা হয় না, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপি ফলো করে আপনি যদি রান্না করেন তাহলে হাত চেটে পুটে খাবেন। ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, নান সবকিছুর সঙ্গে বেশ মজা করে খেতে পারবেন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন ভুনাটা করার জন্য আমি এখানে ব্রয়লার বা ফার্মের মুরগি নিয়েছি 1 কেজি, আর মুরগিটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। চিকেনটাকে আমি সরাসরি তেলে না ভেজে মশলার সঙ্গে কষিয়ে রান্না করব। তাই একটা কড়াইয়ে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি 1.25 কাপের মতো। তেল হালকা গরম হলে আমি এখানে গরম মশলা অ্যাড করছি। এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ। গরম মশলাগুলোকে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ পরিমাণে। এখন এই পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি যখন সফট হয়ে আসবে তখন আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকেও তেলের সঙ্গে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদা রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি গুঁড়ো মশলা অ্যাড করার পূর্বে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার সুবিধার্থে আমি আরও 1/2 কাপের মতো পানি দিয়ে তারপরে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা আপনি যত ভালো করে কষাবেন রান্নাটা তত বেশি মজা হবে খেতে। 7 থেকে 8 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি। এবার এই তেল মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেব। যেহেতু চিকেনটা রান্নার জন্য আগে থেকে ভেজে নেওয়া হয়নি তাই চিকেনটাকে এ পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন চিকেন কষানোর মাধ্যমে এটা ভাজা ভাজা হয়ে যায়। আর এই পর্যায়ে চিকেনটা যদি ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে আমি যেই সুস্বাদু চিকেন ভুনার কথা বলছি সেই স্বাদটা তো আসবেই না, বরং রান্নার পরে চিকেনটা মনে হবে যেন কাঁচা কাঁচা নরম টাইপের, আর ব্রয়লার মুরগির যে এক্সট্রা একটা গন্ধ সেটাও রয়ে যাবে। তাই চিকেনটাকে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়ে নেওয়ার পরে চিকেন সেদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিতে যখন বলক আসতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তবে এ সময় চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে রান্নাটা করে নেওয়া যাবে না, তাহলে যেটা হবে পানিটা খুব দ্রুত টেনে যাবে আর চিকেনের ভেতরটা প্রপারলি কুক হবে না। তাই মিডিয়াম আঁচে চিকেনটা 30 মিনিট রান্না করে নিতে হবে। চিকেন ভুনার রেসিপি তো আমরা সবাই জানি আর বাসায় প্রায় রান্নাও করে থাকি। আমার তো মনে হয় আমার থেকে আপনারা আরও ভালো রান্না করেন। তারপরেও যারা রান্না একদম নতুন আশা করছি তাদের একটু হলেও উপকারে আসবে। আর ঝোলটা এরকম একটু মাখা মাখা থাকতে চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এ ধরনের সহজ রেসিপি পরবর্তীতে আরও পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর রেসিপি ফলো করে কেউ যদি বাসায় রান্না করে থাকেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।